বিভিন্ন আর্টিস্টদের সাথে মানে গ্রুমিং মানে ছোটবেলায় যেটা করা হয় মানে বাচ্চাদেরকে। শিল্পকলা ছোটবেলায় কি করা হয়? হ্যাঁ, শিল্পকলায় ছোটবেলায় কিছুই করা হয় না, না আর কি, মানে আমার মনে নাই যতটুকু আমি জানি। মানে এত ছোটবেলায় না, যখন আপনার মনেই নেই কিছু। আচ্ছা আচ্ছা। এখানে কেন আসছেন? দীপ্ত স্টার হান্টের প্রতিযোগিতা করতে। কি দেখতে চান নিজেকে? স্টার দেখতে চাই। স্টারের সংজ্ঞা কি আপনার কাছে? স্টারের সংজ্ঞা লাইক এ স্টার, STAR স্টার, যার চলাফেরায় মনে হবে লাইক এ স্টার। হইল না, মানে স্টারের সংজ্ঞা লাইক এ স্টার। তোমার তো ওই মানে ওই উচ্ছ্বাসটা লাগবে। জি স্যার। হ্যাঁ কেন পছন্দ হলো, কেন প্রপোজ করতে যাচ্ছ সেটা তো বোঝাতে হবে। ওকে, হাকিম ভাই একটু দাঁড়াবেন তাহলে। একদম রিজেক্ট করবে, তুমি রাজি করা এছাড়া, তাইলে গ্রিন কার্ড পাবা। দেখি তোমার কি কৌশল আছে। শোনো, তোমাকে আমার কিন্তু অনেক পছন্দ, তোমার সাথে আমি রিলেশনে যেতে চাই, তুমি কি বলছো বলো। আরে কি আশ্চর্য, আমি তো আপনাকে চিনতেই পারছি না, আপনি কে, কোত্থেকে আসলেন আপনি? আমি কোত্থেকে এসেছি সেটা বড় কথা না, তুমি আমার সাথে রিলেশনে যাবা, নয়তো আমি হাত কেটে ফেলবো। আরে আমি কি- সুইসাইড করব। কেন? যদি না বলো আমি সুইসাইড করব। আমি ইনস্ট্যান্ট। তুমি কি আমার ডিপার্টমেন্টের কোনো আমি তো আমি তোমাকে কেউ না, আমি দেখি একজন সাধারণ মেয়ে। সাধারণ মেয়ে, আমি অবশ্যই তোমার হ্যাঁ বলতে হবে, নাইলে আমি হাত কেটে দিব। আচ্ছা, হাত এখনই হাত কেটে দিব। কি আশ্চর্য, আরে হাত কেটে দিবে মানে হাত কেটে দিলে তো রক্ত তুমি রাজি পড়বে। হও, নয়তো আমি হাত কেটে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হাত কাটা লাগবে না, এই যে এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে গেলে আমি 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 অন্তত মুক্ত হই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। প্রিপারেশন নাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। Can't believe these just happened in audition round. দাদা, আরে এটা তো কিছুই না, সামনে যে কত পাগলামি আছে, মানে আমরা আচ্ছা। আমি নিজেই অবাক হয়ে গেছি দেখে, যে মানে ছেলেমেয়েরা এত পাগলামি করছে, মানে কি হ্যাঁ। বলবো, এটা মানে অনেক অনেক মজার ইনসিডেন্ট আমরা দেখতে পাবো আসলে, মানে আচ্ছা। আমাদের এই পুরো এই কম্পিটিশনের ভিতর থেকে। can't wait to see. Right. খুবই ইন্টারেস্টিং কিছু। যতটুকু দক্ষতা অর্জন করতে পেরেছি, এতটুকু দক্ষতা শো করার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার। তো দীপ্ত স্টার হান্ট আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে, একটা সুন্দর একটা রিয়েলিটি শো হচ্ছে, এখান থেকে নেক্সট স্টার বাংলাদেশে বের হবে। তো এই অপরচুনিটি আমি কেন মিস করব? এই বিল্ডিংয়ে আগুন লাগছে, তুমি একটা রুমের মধ্যে আটকা পড়ছো, তোমার চতুর্দিকে আগুনের ফ্লেম দেখতে পাচ্ছি, আর হয়তো 5 মিনিট পরে তুমি মারা যাবা। তুমি শেষবারের জন্য মায়ের সঙ্গে কথা বলতেছো, এটা তুমি 10 সেকেন্ড ভাবো, তারপরে এটা পারফরমেন্সটা 30 সেকেন্ডে করবা, কিংবা এর মধ্যে 30 সেকেন্ডের মধ্যে আগুন লেগে গেছে, ধোঁয়ায় কষ্ট হচ্ছে, ফিল করে করো এটা, দেখি বসে করো, হাঁটতে হাঁটতে করো, নট নেসেসারি যে যেভাবে ইচ্ছা করো। হ্যাঁ, যেভাবে ইচ্ছা আপনার যেভাবে জন্য মন চায় যেটা করো। কমফোর্টেবল হয়। মা, কেউ দেখেনি, দেখবে এবার, চোখ তোলেনি, তুলবে এবার, বন্ধ থাকা সব দরজা তোমার জন্য খুলবে এবার। দীপ্ত স্টার হান্ট নিঃসন্দেহে দীপ্ত টেলিভিশনের একটি চমৎকার উদ্যোগ। আমি মনে করি এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ট্যালেন্টগুলো আছে, সেই ট্যালেন্টদেরকে আমরা এখানে কাজ করার একটি সুযোগ তৈরি করার স্কোপ করে দিতে পারছি। জাজরা বললো তোমাকে আমরা একটু ওয়েটিংয়ে রাখতে চাই। তারপর আমি ওয়েটিংয়ে চলে যাই, ওয়েটিংয়ে ছিলাম, বাইরে আসলাম, মনটা একটু খারাপ ছিল, কারণ যারাই গ্রিন কার্ড পাচ্ছিল তারা এসে চেয়ার আপ করছিল, তাদের আলাদাভাবে ব্রিফ নেওয়া হচ্ছিল, শট নেওয়া হচ্ছিল, সেটা আমার ক্ষেত্রে হয়নি। আমি সেই পেছনে চেয়ারে বসে বসে দেখছিলাম, আমার মনটা অনেক খারাপ ছিল। আসসালামু আলাইকুম।